এটা হচ্ছে আমার বাগান বিলাস এবং এটাতেই শখ করে লাগিয়েছি আমার ফেভারিট ঘাসের গাছ। আমার একটু গরুর মতো স্বভাব, তো তাই আর কি ঘাস খেতে আমার ভালোই লাগে। ঠিক আমি এই ঘাসটা খাবো না, এই ঘাসের ফ্লেভার আমার খুব ভালো লাগে। চলুন আপনাদেরকে নিয়ে যাই এই ঘাস দিয়ে আমি আজকে কি বানাবো। এই সস দেখে কি আইডিয়া করতে পারছেন? এটা হচ্ছে গরিবের রমেন। খুব সুন্দর না? আমার খুব পছন্দের। আজকে আপনাদেরকে রেসিপিটা দিয়ে দিব। বাজার থেকে যে কোনো ব্র্যান্ডের নুডলস নিলেই হবে। আর হ্যাঁ, আমি কিন্তু নুডলসের টেস্ট মেকারটাও ইউজ করেছি। এখানে তো দেখতেই পাচ্ছেন কি কি আছে। চিংড়ি মাছ আর মুরগির মাংস। সস তৈরির জন্য গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ এবং 4 টেবিল চামচ আমি টমেটো সস নিয়েছি, যেহেতু আমি একটু বেশি পরিমাণে রান্না করব। 2 টেবিল চামচ চিলি সস দিয়েছি। 2 টেবিল চামচ আমি লাইট সয়া সস দিয়েছি। 1 টেবিল চামচ আমি ফিশ সস দিয়েছি। স্টার সস দিয়েছি আমি 1 চা চামচ। আর হ্যাঁ, হাফ টেবিল চামচ চিকেন পাউডার দিয়েছি এবং 1 চা চামচ আমি চিনি ব্যবহার করেছি, এটা স্বাদ বাড়ানোর জন্য। সব কিছু নেড়েচেড়ে একপাশে রেখে দিতে হবে। আপনারা কষ্ট করে বছরের শুরুতে বা যে কোনো সময় সবগুলো সস একবারে কিনে রেখে দিবেন, তাহলে গোটা বছরই আপনারা ইচ্ছা মতো চাইনিজ আইটেম রান্না করে খাবেন। জাস্ট ইউটিউবে ভিডিও দেখে তৈরি করে নিতে পারবেন এবং সসগুলো যদি নিজের কাছে থাকে আপনাদের নিজস্ব টেস্ট বার অনুযায়ী কম বেশি করে সব কিছু দিতে পারবেন। আমি আদা রসুন পেস্ট ব্যবহার করেছি এবং যা কিছু নিয়েছিলাম সব দিয়ে দিলাম এর মধ্যে। আমি আলাদা করে আদা রসুন কুচি কুচি করে নেই না, কারণ আমার কাছে এটা বিরক্তি মনে হয়। কারণ আদা রসুন আমি পেস্ট যেহেতু স্যুপের মধ্যেই দিব, সেহেতু পেস্ট ব্যবহার করলেই ভালো। দেখতেই পাচ্ছেন সসেজ, মাশরুম, লেমন গ্রাস, চিকেন এবং চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এবং চুলার জালটা ধরিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দিব এটা বলক আসা পর্যন্ত। সসগুলো যদি আপনি বছরের একবার কিনে রেখে দেন, তাহলে গোটা বছর এত টাকা দিয়ে আমাদেরকে চাইনিজ খেতে হবে না। বাসায় একটু কষ্ট করলেই আপনার অনেক দেখবেন যে টাকাটা বেঁচে যায় অনেকখানি। এখানে আমি গাজর দিয়েছি, যেহেতু গাজরটা হতে বেশি সময় লাগবে। আর হ্যাঁ, আমি মরিচের গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরবর্তীতে মরিচের গুঁড়া দিয়ে দিই। আমার কাছে কিনে খাওয়ার চেয়ে বাসায় তৈরি করে খাওয়াই আমার ভালো লাগে। এই যে বলক আসার জন্য অপেক্ষা করছি। বলক চলে আসলেই নুডলসগুলো এর মধ্যে দিয়ে দিব আর ক্যাপসিকাম যেগুলো ছিল দিয়ে দিলাম। নুডলস সেদ্ধ হওয়া পর্যন্তই যতক্ষণ, আর আপনার খেতেই যত সময় লাগবে। নুডলস সেদ্ধ হয়ে গেলে কর্নফ্লাওয়ার গুলানো পানি দিয়ে দিতে হবে। এখন কিন্তু আমি সস দেইনি, সসটা এখন দিয়ে দিব। নুডলস সেদ্ধ হওয়ার পর সসটা আমি দিয়ে দিব, যেটা আমি তৈরি করে রেখেছিলাম। এই যে সস দিয়ে দিলাম। এখন আর ঢেকে দেওয়া যাবে না, এটা এখন নুডলস সেদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি এ পর্যায়ে আপনার পানিটা শুকিয়ে যায়, তখন আপনি একটু গরম পানি চাইলে ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ার মিশিয়ে এর স্যুপটাকে একটু ভারী করে নিতে হবে। যতটুকু ভারী বা পাতলা আপনি খেতে চান, ঠিক সেই অনুযায়ী কর্নফ্লাওয়ার গুলিয়ে দিতে হবে। এই তো তৈরি হয়ে গেল মজাদার রামেন। এটাকে আমি নাম দিয়েছি গরিবের রামেন, কারণ এটা যে কোনো ব্র্যান্ডের যে কোনো নুডলস দিয়ে তৈরি করা যায়। ঝটপট খুব কম সময় তৈরি করা যায়। আপনাদের কাছে যদি মাশরুম সসেজ না থাকে, তা ডিম সিদ্ধ করে দিয়ে খেতে পারেন। ঝালটা কম বেশি করে নেবেন। এই তো মজাদার রামেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।